কেমন লাগলো বা শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিচ্ছে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধ্যাপক সালেহ আহমদ। আমি এবং আমার কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর হেদায়তুল্লাহ সহ কেরানীগঞ্জ 2 কেন্দ্রের পরিদর্শন করি এবং তামিল মিল্লাত যাত্রাবাড়ি শাখা কেন্দ্র পরিদর্শন করি। উভয় কেন্দ্রের চমৎকার পরিবেশ উপলব্ধি হয়। বিশেষ করে প্রত্যেকটা কক্ষে মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে এবং এটা নিশ্চিত করা হয়েছে এবং আমরা সরজমিনে এসে তা পরিদর্শন করি এবং তা পাই। এবং সিসি ক্যামেরা থাকার কারণে আমি মনে করি যে 100% স্বচ্ছতার সাথে নকলমুক্ত এবং বিধিসম্মত এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়াটা সম্ভব হচ্ছে, যেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে এই বছর থেকে প্রতিপালিত হচ্ছে। প্রত্যেকটা কক্ষে এবং সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে এবং এটা মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে এবং বোর্ড থেকে আমরা এটা মনিটরিং করতে পারি, মাননীয় মন্ত্রী মহোদয় এটা মনিটরিং করতে পারবেন। অতএব এই নতুন যে ধারা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মাধ্যমে সৃষ্টি হলো, শুরু হলো, এই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে এবং বিশেষ উন্নতি সাধন করবে এবং শিক্ষার ক্ষেত্রে যত অমনীষা সব কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। থাকবে তামিরুল মিল্লাত কিন্তু অতীতেও কোনো সময় নকল হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকেন। বিশেষ করে আমাদের সালে স্যারের নেতৃত্বে আমাদের মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ এবং অত্যন্ত ইসলামের একজন স্কলার এবং শিক্ষাবিদ, স্যারও শিক্ষাবিদ, আবার আমাদের যিনি ট্যাগ অফিসার তিনি আমাদের সাথে আছেন। সবাই মিলে আল্লাহর খাস রহমতে আমরা চেষ্টা করছি যেন মাননীয় মন্ত্রী মহোদয়ের যে ঘোষণা, এই ঘোষণার আলোকে এবং আগের থেকেও ছিল সম্পূর্ণ নির্ভেজাল নকলমুক্ত পরিবেশে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা পরীক্ষা দিবে, ইনশাআল্লাহ পরীক্ষা দিচ্ছে, আরও দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।